বিজেপিকে মানুষ দুটো কারণে ভোট দেয়। একদল ভাবছে যে বিজেপি হিন্দুদের পার্টি, আরেক দল ভাবছে যে বিজেপি তৃণমূলকে দাঁড়াবে। এই দুটো কারণে মানুষ বিজেপিকে ভোট দেয়। তা বিজেপি হিন্দুদের পার্টি হলে এই যে গ্যাসের দাম বাড়লো যুদ্ধের জন্য, হিন্দু ঘরের জন্য বাড়ত না। বিজেপি হিন্দুদের পার্টি হলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকায় পেট্রোল দিয়ে দিত বাইকে। বিজেপি হিন্দুদের পার্টি হলে সরকারি হাসপাতাল, সরকারি স্কুল কলেজে হিন্দু ঘরের ছেলেমেয়েগুলো অন্তত পড়াশোনা বা চিকিৎসা পেত। বিজেপি হিন্দুদের পার্টি হলে হিন্দু ঘরের ছেলেমেয়েগুলো অন্তত চাকরি পেত। হলো না তো, হচ্ছে না তো। তাহলে বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি আদানির পার্টি। এই আদানি লোকটার নাম আজ থেকে 10 বছর আগে কেউ জানতো না, ওর পাশের বাড়ির লোক ওকে চিনতো না। আমরা বড় লোক মানে জানতাম টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি এইসব। আদানি এখন ভারতের 1 নম্বর ধনী, কারণ বিজেপি ওকে সাহায্য করেছে। বিজেপি আদানি আম্বানিদের সাহায্য করবে বলে হিন্দু ধর্মের জামাটা পড়েছে। আসলে বিজেপি হিন্দুদের পার্টি না, হিন্দুদের সর্বনাশ করার পার্টি। আর বাংলার সংস্কৃতি, বাঙালি হিন্দুদের, আমি তো প্রকাশ্যেই জিজ্ঞাসা করি বিজেপির লোক, আচ্ছা মনসা পুজো নিয়ে, শীতলা পুজো নিয়ে, অন্নপূর্ণা পুজো নিয়ে, নীলষষ্ঠী নিয়ে, বাবা লোকনাথকে নিয়ে, চণ্ডীমণ্ডপকে নিয়ে আপনাদের কোনো আবেগ নেই কেন? আপনাদের জয় শ্রীরামের পতাকা সব হিন্দিতে লেখা থাকে কেন? আপনারা বাইরে থেকে সংস্কৃতি, বাইরে থেকে ভাষা, বাইরে থেকে খাদ্যাভ্যাস, বাইরে থেকে পোশাক আশাক সব চাপিয়ে দিতে চান যাদবপুরের মানুষের উপরে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ মাংস খেলে মারধর করা হচ্ছে, মাছের বাজার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে যে মাছ মাংস খেলে হিন্দু না। আমাদের এখানে যার বাড়িতে কুলুঙ্গি আছে, যার বাড়িতে ঠাকুরঘর আছে, সকালবেলা যিনি বাজার করতে গিয়ে আলুটা, পটলটা, মূলোটার সাথে জবা ফুল নিয়ে আসেন মা কালীর পায়ে দেবেন বলে, তিনি বিলক্ষণ মাছ মাংস খান, তার হিন্দু ধর্ম পালন করা তাতে কোথাও ক্ষতিগ্রস্ত হয় না। তা বাঙালি হিন্দুর সংস্কৃতি, তার সাথে বিজেপির সংস্কৃতি মেলে না। বিজেপি বাংলার মানুষ, বাংলার ইতিহাস, বাংলার লোকাচার, বাংলার যে সব অংশের মানুষ একসাথে মিলেমিশে ভালোবেসে থাকে, এটাকে ভয় পায়। বাঙালি বিরিয়ানি খেতে ভালোবাসে, এটাকে ভয় পায়। বাঙালি শাহরুখ খান, সালমান খানের ফ্যান, এটাকে ভয় পায়। বাঙালি খেলার মাঠে আকবর হাবিবের সাথে কোনোদিন ধরো পিন্টু চৌধুরী বা সুরজিৎ সেনগুপ্তকে আলাদা করেনি, এটাকে বিজেপি ভয় পায়। সুতরাং বিজেপি বাংলা সম্পর্কে কথা বলতে গেলে রামমোহনকে ব্রিটিশের দালাল বলে দেয়। বিজেপি রবীন্দ্রনাথের গান গাইলে আসামে বিজেপি সরকার দেশদ্রোহিতার মামলা করে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দেয়। এই আরএসএস, এই বিজেপি, এই শ্যামাপ্রসাদ, বিজেপি তখন ছিল না, হিন্দু মহাসভা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাংলা বিরোধী, দেশ বিরোধী বলেছিল। তাহলে বিজেপি আমাদের ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি, লোকাচার, বাঙালি হিন্দুর সংস্কৃতির সাথে বিজেপির কোনো মিল নেই। বিজেপি হিন্দুদের পার্টি না তো বটে, বিজেপি বাংলার মানুষেরও কোনো পার্টি না। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে বিজেপির আমলে হিন্দুরা বিপদে পড়ে যাচ্ছে। এই যে SIR বললাম, NRC বললাম, সব নাম কাটা যাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে বড় অংশটা হিন্দু। সুতরাং বিজেপি এটা না। সেকেন্ডলি আরেকটা অংশ বিজেপিকে এইভাবে ভোট দিচ্ছে যে বিজেপি হয়তো তৃণমূলকে হারাতে পারবে, তারা দিল্লির পাওয়ারে আছে, ইত্যাদি ইত্যাদি। সেই মানুষের কাছে গিয়ে আমরা খুব পরিষ্কার বলছি যে দেখুন, 16 সালেই আমরা তৃণমূলের সরকারটাকে হারিয়ে দিতে পারতাম। সুজন চক্রবর্তী যাদবপুরে জিতলে, 70-80টা সিট বামপন্থীরা জিতলো, কংগ্রেসের লোকেরা জিতলো। আরও 70-80টা সিট বামপন্থীরা বা কংগ্রেসের লোকেরা জিতে যেত। বিজেপি ভোট কেটে 1200, 1500, 1800, 2200 ভোটে তৃণমূলের ক্যান্ডিডেটদের জিতিয়ে দিয়েছিল, বিরোধী ভোট কেটে, এবং তৃণমূলের সরকারটাকে রক্ষা করে দিয়েছিল। তৃণমূল রিটার্ন গিফট দিয়েছিল খড়গপুর শহরের সর্বজন শ্রদ্ধেয় কংগ্রেসের নেতা ছিলেন জ্ঞান সিং সোহনপাল। জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জেতার কথা না, কিন্তু বিজেপির টিকিটে যেতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় গেলেন, কারণ তৃণমূল নিজেদের ভোটটা শিফট করিয়ে দিলীপ ঘোষকে জেতালো। তারপর থেকে ওই একটা ভোট সিপিএম পারল না, 16 সালে কাছাকাছি গেল, পারল না। সেটা দেখে কিছু মানুষের মনে হলো আর বোধহয় সিপিএম পারবে না। আগে রাম, পরে বাম, RSS এর লোকেরা বাজারে নামিয়ে দিল, এইসব চললো। আমরা সেই মানুষের কাছে গিয়ে এখন আবেদন করছি যে দেখেন, 10টা বছর তো তারপরে হয়ে গেল। 19-এর লোকসভা ভোট বিজেপি পারল না, 21-এর বিধানসভা ভোট বিজেপি পারল না, উল্টে ভোট কেটে সুজন চক্রবর্তীকে হারিয়ে দিল। 22-এর পৌরসভা ভোট বিজেপি পারল না, যাদবপুরের লড়াই করলো, একটা ওয়ার্ড জিতেও নিল, অন্য অনেকগুলো ওয়ার্ডে কাছাকাছি থাকলো লাল ঝান্ডা। 23-এর পঞ্চায়েত ভোট রাজ্য জুড়ে বিজেপি পারল না, 24-এর লোকসভা ভোট বিজেপি পারল না। তাহলে একটা ভোট দেখে যিনি 16 সালে বামপন্থীদের ছেড়ে চলে গেছিলেন, তার কাছে আমরা আবেদন করছি, 5টা ভোট হয়ে গেল। উপনির্বাচনগুলো ধরলে আরও 2-4টে হয়ে যায়। বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না, বিজেপি তৃণমূলকে হারাতে পারবেও না। বিজেপি পশ্চিমবঙ্গে এসেছে তৃণমূলকে অক্সিজেন দিতে। এই যে আরজি কর নিয়ে মানুষ বিরক্ত,
26,000 লোকের চাকরি চলে গেল, মানুষ বিরক্ত। 100 দিনের কাজের টাকা আটকে গেছে, মানুষ বিরক্ত। 10-12 হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, বিরক্ত। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, তার সাথে এই সিএসসির সাথে রাজ্য সরকারের সেটিং, কারেন্টের খরচ বেড়ে গেছে, মানুষ বিরক্ত। তৃণমূল কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব ঝেড়ে দিচ্ছে, মানুষ বিরক্ত। মানুষ তৃণমূলকে হারাতে চায়, মানুষ কোমর বাঁধছে। এমন সময় বিজেপি হঠাৎ ঢুকে পড়লো ভোটার লিস্টে হয়রানি নিয়ে। বিজেপি ঢুকে পড়লো এসআইআর এর নামে ভোটার লিস্ট সংশোধনের সাথে নাগরিকত্বকে জুড়ে দিয়ে এখন জমির কাগজ খোঁজো, জন্মের কাগজ খোঁজো, পাসপোর্ট খোঁজো, খাটের তলায় আলমারি থেকে দলিল বের করো। মানুষ হয়রানিতে চলে গেল, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেল। বিজেপি পশ্চিমবঙ্গে মানুষের উপর, তৃণমূলের উপর মানুষের যা রাগ, সেই রাগটাকে ডাইভার্ট করিয়ে দেওয়ার জন্য এসেছে। বিজেপি তৃণমূলকে হারাতে আসেনি, এটা যাদবপুরের মানুষ খুব ভালো করে বোঝেন। এবার তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই ভোট দেবেন এবং জেতাবেন।